দেখুন, মোশে ঈশ্বরের কাছ থেকে এক বিশেষ বাণী লাভ করে ইসরায়েলদের দিয়েছিলেন। এটি দ্বিতীয় বিবরণ অধ্যায় 5-এ আছে এবং পদটি হল 33। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন সেই সমস্ত পথে তোমরা চলিবে। কিন্তু কেন? যেন তোমরা বাঁচিতে পারো, নইলে আপনি গির্জায় এবং জীবনেও আটকে থাকবেন। যখনই আপনি উপলব্ধি করবেন যে ঈশ্বর আপনাকে একটা নতুন আজ্ঞা দিচ্ছেন, তখনই সেই আজ্ঞা অনুসারে জীবনযাপন করুন, কারণ সবকিছুই তার বাক্যের মাধ্যমে রয়েছে, যেন তোমরা বাঁচিতে পারো ও তোমাদের মঙ্গল হয়। আপনি যে কোনো জায়গায় সফল হবেন এবং যে দেশ তোমরা অধিকার করিবে তথায় তোমাদের দীর্ঘ পরাময় হয়। এই ভূমি হলো আমাদের উপলব্ধি। ঈশ্বর চান না যে আপনি এই উপলব্ধি এত তাড়াতাড়ি ত্যাগ করেন। না, এখানে কাজটা করলে উপরে এমন অনেক কিছু আছে যা আপনাকে সাহায্য করবে। আমরা এখন প্রার্থনা করব। পিতা, আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করি সেই ভাইদের জন্য যারা, হে ঈশ্বর, আপনার বাক্য বুঝতে পারে না, যারা বাইবেল খুব কমই পড়ত। এটি প্রতিদিন পড়া উচিত। পড়া অংশগুলি চিহ্নিত করা উচিত যেখানে তুমি তাদের সাথে কথা বলো। হে ঈশ্বর, তোমার মণ্ডলীকে জাগিয়ে তুলুন। আমরা তোমার সেবা করার জন্য এক সুপ্রস্তুত জন্মতে চাই। আর আমি আপনাকে আশীর্বাদ করি এবং বলি, শয়তান, এই জীবনগুলি থেকে তোমার হাত সরাও, যিশুর নামে, আমেন।